में खुशनामा है हकीकत में कुछ नहीं। এখানে যারা আসছেন আপনার প্রাইমারির অনেক সাথী দুনিয়ার মধ্যে নাই। এখানে যারা আছেন মক্তবের অনেক সাথী দুনিয়ার মধ্যে নাই। যাদের সাথে কাফিয়া পড়ছেন মেট্রিক পাস করছেন এরকম অনেক ছাত্র ভাই আজকে দুনিয়ার মধ্যে নাই। যাদের সাথে দাওরা ফারেক হয়েছে কামেল পাস করছে মাস্টার্স পাস করছে এরকম অনেক সাথী আজকে দুনিয়ার মধ্যে নাই। তোমার ছেলেও নাই, এ দাদা হে না না তোমার নাতিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ বড় ভাই তোমার ছোট ভাই আজকে দুনিয়ার মধ্যে নাই। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক খবরদার জৈবন যেন তোমাকে ধোকায় ফলাইতে না পারে। যুবক তুমি কি দেখো নাই কত যুবককে জৈবন ধোকায় ফলাইয়া গুমরাহ করিয়া জাহান্নামে ফলাইয়া দিয়েছে। ও যুবক তুমি কি দেখো না কত যুবক মাঝে মাঝে বলছে এই আমি নামাজ পড়ব, আগামী দিন নামাজ পড়ব, আগামী সপ্তাহে নামাজ পড়ব, আগামী মাসে নামাজ পড়ব, একটু বড় হইয়া নামাজ পড়ব। কিন্তু তুমি কি দেখো নাই নামাজ সারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও যুবক তুমি কি দেখো নাই কত যুবক বসে রোজা রাখবো 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 করতে করতে রোজা সারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ যুবক তুমি কি দেখো নাই কত যুবক দাড়ি কাটার সময় বারবার বলছে দাড়ি রাখবো রাখবো এই রাখতেছি, কিন্তু করতে করতে দাড়ি সারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ যুবক তুমি কি দেখো না কত মদ খোর প্রতিদিন মদ পান করার সময় নিয়াত করতে তওবা করব, কিন্তু তওবাবিহীন শয়তান লাথি মারিয়া মদ পান অবস্থায় জাহান্নামে পাঠাইয়া দিছে। এ যুবক তুমি কি দেখো নাই কত বেপরদা অবৈধ কাজের সাথে লিপ্ত, তওবা করব কিন্তু তওবা করতে পারে নাই। এ যুবক তুমি কি দেখো নাই কত মানুষ ইবাদত করব করতে করতে দুনিয়ার থেকে ইবাদত ছাড়াই বিদায় হয়ে গেছে। ও যুবক তুমি কেন খেয়াল করো না রাত হওয়ার সময় আছে, দিন হওয়ার সময় আছে, ফল পাকার সময় আছে, জোয়ার হওয়ার সময় আছে, ভাটা হওয়ার সময় আছে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই। পরে যুবক আসার সিরিয়াল আছে, প্রথম বড়, তারপর মেজো, তারপর সেজো, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও বাবা তুমি কেন এখনো ইবাদত করবা না? অথচ তোমার কাঁধের উপরে তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে। ও দাদা ও নানা তুমি কেন মাওলার পথ ধরবা না? তুমি তো তোমার নাতির জানাজা উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই তুমি কেন আমার মাওলাকে সিজদা করবা না? অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। ও বন্ধু তুমি কেন আমার মাওলার পথ ধরবা না? অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলিয়ে আসছো। ও আমার জ্ঞানী বাবারা, জ্ঞানী মা বোনেরা, কেন খেয়াল করো না আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। اللهم آمين اے خدا رکھ تو مجھ کو ہر لیل و نہار عشق میں اپنے مجھ ہے بے صبر و بے تاب و ہم بے قرار اگر از جانب معشوق نہ باشد کا شاشے طالب عاشق بیچارہ نہ رسد বাজায়। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شباب درود الشريف. اللهم صل على حبيبنا مولانا صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় একদল মানুষ শিরক বেদাতকে ইবাদত মনে করে, শিরক বেদাতকে যেরকম কবর পূজা, ব্যক্তি পূজা সম্পূর্ণ শিরক বেদাত, কিন্তু দাবি করে আমি আবেদ। আবার যেই জমানায় যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে, যেরকম লামুজাহাবিরা তথাকথিত আহলে হাদিসরা ইমাম মানা, মাযহাব মানাকে শিরক বলে, বেদাত বলে। অথচ এগুলি খুবই জরুরি। একজন সাধারণ মানুষ যে কোরআন ও হাদিসের গভীর ইলম রাখে না, গভীর শব্দ শুধু কোরআন হাদিস জানলেই হবে না, কোরআন ও হাদিসের গভীর ইলম রাখে না, মুস্তাহিদ মুস্তানবিতের পর্যায়ে না,
সে ব্যক্তি মাযহাব এবং ইমাম মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নেই, সূরাতই নেই। কথাটা বুঝাতে পারিনি। যেটা সবচেয়ে জরুরি সেইটাকে বানায়া দিয়েছে শিরক বিদআত। যে জমানে আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করে ঢেকুর তুলে পালন করে, আংশিক দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নেই, আমি সবচেয়ে বড় দিনদার। যে জমানা হাজারো কুফুরি শিরক করার পরেও, বেঈমানি কথা মুখ থেকে বের করার পরেও নিজেকে সবচেয়ে বড় মুমিন দাবি করে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিস অনেক দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। কি কারখানা ভাই? তুমি বলো না, কি কারখানা? ধোলাই কারখানা। দুনিয়ার ধোলাই কারখানা। জামা কাপড় পরিষ্কার করা হয়, ময়লা জামা কাপড় ধোলাই কারখানায় দিবেন, পরিষ্কার করে ফেরত দিবেন নাকি ভাই? আর এইটা কিসের ধোলাই কারখানা? এটা গুনাহ সাফ করার ধোলাই কারখানা। দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। বলবেন না সুবহানাল্লাহ? কি সবাই শীতে ধরছে নাকি? বললাম শীত তো বেশি না। গুনাহ সাফ হবে কিভাবে? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। এই তো মাত্র শুরু হয়েছে সুবহানাল্লাহ পড়া। একবার সুবহানাল্লাহ পড়লে মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে যায়। বুখারীর শেষ রওয়ায়াত কি? কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে? আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। এই কালেমা দুইটা যারা পড়বে কার কাছে প্রিয় হয়ে যাবে? আল্লাহর কাছে প্রিয়। হাবিবাতান আয় মাহবুবাতান, ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাজলিস এত দামি মাজলিস, শুধু গুনাহ পরিষ্কার না। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিচ্ছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জা লিহাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। অন্য রওয়ায়াতের মধ্যে আছে শুধু গুনাহ খাতা মাপ না, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদিম মিনাস সামাই আন কুবু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। যখন কোন সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই মাজলিস সেই মাজলিস। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। আমার তন ও মন, শরীর এবং মন একই জায়গায় থাকবে। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন?
এই মাসালাটা আমাদের প্রত্যেকের মাথার মধ্যে ঢুকাতে হবে। নবী রসুলগণ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, প্লেন আবিষ্কার করার জন্য আসেন নাই, দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে কেন আসছেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন, দেখছেন ভুলে গেছেন এর মধ্যে, মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। সবাই বলেন, নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষরূপী অমানুষদেরকে কম্পিউটার আবিষ্কার করার জন্য, খনি আবিষ্কার করার জন্য, বুরুজ আল খলিফা দুবাইয়ের উঁচা বিল্ডিং বানাবার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসেন নাই। এটা মাথার মধ্যে ঢুকান। যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে, ঈমান আনার আগে 100 লাল উটের বিনিময়ে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা করছে। আবু জাহাল বলছে, তোমাদের মধ্যে এমন কি আসো যে মুহাম্মাদের ঘাড় নিয়ে আসতে পারবা? যদি মুহাম্মাদের ঘাড় নিয়ে আসতে পারো তাকে 100 লাল উট দেওয়া হবে। যারা বলেন নাউযুবিল্লাহ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, কোনো টেনশন করিও না, উট রেডি রাখো, আমি ঘাড় নিয়ে আসতেছি। নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছি। আপনারা জানেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি? যে কোনো নবীকে হত্যা করে, যে কোনো নবীকে হত্যা করে তার চেয়ে নিকৃষ্ট কোনো ব্যক্তি না। সবচেয়ে বড় নিকৃষ্ট যে নবীকে হত্যা করে। তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সরদার দু আলমের ঘাড় আনার জন্য, সির মুবারক আনার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন। লোকটা ভালো না খারাপ? জবনের খারাপ। কিন্তু এই ব্যক্তি ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। গাউস বলেন, কুতুব বলেন, ওলি বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, ইমাম বলেন, সবচেয়ে সম্মানিত ইজ্জাতওয়ালা কারা? নবীরা। তার চেয়ে দামি কেউ নেই। অথচ যেই ব্যক্তি সবচেয়ে খারাপ ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র জবান মুবারক বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। যে লোকটা ছিল এত নিকৃষ্ট, এখন সেই লোকটা হয়ে গেছে সর্বোৎকৃষ্ট, সবচেয়ে দামি। এর কারণটা কি? ঈমান আনার আগে ওমরের যে চেহারা ছিল, ঈমান আনার পরে চেহারা কি পরিবর্তন হয়ে গেছে? চক্ষু 2টার জায়গায় 4টা হয়ে গেছে, কান 2টার জায়গায় 6টা হয়ে গেছে, হাত 2টার জায়গায় 8টা হয়ে গেছে, অবয়ব ঠিক, চেহারা সেই আগেরই, সবই আগের। কিন্তু ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে যে ওমরের কথা পানিতে শুনে। আপনারা জানেন মুসলমানরা মিশর দখল করার পরে সেখানে লোকেরা বলতেছে যে নীল নদীর মধ্যে জোয়ার সৃষ্টির জন্য প্রতি বছর সুন্দরী সুশ্রী আকর্ষক এক রমণীকে জবাই করতে হবে, তার রক্ত দিতে হবে, এছাড়া নীল নদের মধ্যে জোয়ার হবে না। মুসলমান গভর্নর বলতেছে সুন্দরী সুশ্রী তো দূরের কথা, ন্যাংরা লুলা বোবা কানা খোরাকেও তো বিনা অপরাধে হত্যা করা জায়েজ নেই। হত্যা করবো কিভাবে? বলে পানি দাও, যদি পানি না দাও গোটা নীল নদ যদি শুকায়া যায়, মিশরে একজন মানুষও বাঁচবে না। কারণ সমস্ত কৃষি নির্ভর নীল নদের পানির উপরে। পানি হবে ফসল হবে, পানি নেই ফসল নেই, সব মানুষ মারা যাবে। হত্যা করার দরকার নাই, পানি দাও। কি বিশাল ভেজাল না ভাই, মারাত্মক অবস্থা না? গভর্নর চিঠি লেখছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে, আমিরুল মুমিনিন খবর তো এই কি করব? আমিরুল মুমিনিন সরাসরি নীল নদের কাছে চিঠি লিখছেন, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাইতে দেরি, জোয়ার সৃষ্টি হইতে দেরি করবা না। আর আল্লাহর হুকুমে যদি জারি না হয় তোমার জারি হওয়ার কোনো প্রয়োজন নেই। ঐতিহাসিকরা বলেন ওমরের চিঠি নীল নদের মধ্যে পড়তে দেরি, জোয়ার সৃষ্টিতে দেরি হয়নি। আসতে কয় সুবহানাল্লাহ। ওমরের কথা কে শুনে? নীল নদ শুনে।
ওমারের কি হইল এরকম পরিবর্তন? ওমার বক্তৃতা করে মদিনায়, সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছে সিরিয়ায়, আর মদিনার থেকে কমান্ডার ইয়া সারিয়াতুল জাবাল আই উনজুরিলাল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু চিন্তা করলেন ওমর ইবনে খাত্তাব তো মদিনার মধ্যে, আমি কার আওয়াজ পাইতেছি? হকসক ধরেন আপনার আব্বু যদি থাকে লন্ডনে, আমেরিকা বা সৌদি আরব, হঠাৎ যদি আপনাকে ডাক, আব্দুল্লাহ এদিকে আসো, আপনি কি জানেন আপনার আব্বা কোথায়? সৌদি। হঠাৎ যদি তার আওয়াজ শোনেন, আপনি হকচকে উঠবেন না? ঘটনা কি? কিসের আওয়াজ? সারিয়া রাদিয়াল্লাহু জানেন ওমর ইবনে খাত্তাব কোথায়। কথা বলে ভুলে গেছেন বয়ান। আর সে কোথায়? সিরিয়া। এখানে আমিরের কথা আসবে কোথার থেকে? তিনি একটু নাড়াচাড়া দিয়ে আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত। আবার বলছি ইয়া সারিয়াতুল জাবাল, আবারও তিনি চমকে গেলেন। ঘটনা কি? আবার আওয়াজ। এদিকে তাকাবার পরে আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত। আবার বলি ইয়া সারিয়াতুল জাবাল, হ্যাঁ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, দেখো পাহাড়ের উপরে কি। সারিয়া রাদিয়াল্লাহু একবার শূন্য প্রেরণ করলেন, দেখো তো পাহাড়ের উপরে কি। শূন্যরা গিয়ে দেখে ওপার দিক থেকে ইসলামের দুশমনরা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মুসলমান শূন্যরা গিয়ে তাদের উপর আক্রমণ করছে, প্রতিহত করছে। ওইদিকে মদিনার মধ্যে যারা মুসল্লি ছিলেন, ওমরের সামনে ছিলেন, তারা আশ্চর্য। সারিয়া সিরিয়া, আর ওমর তার সাথে কথা বলতেছে এখানে ওইসা গরম রাগি। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ শেষে মদিনায় ফিরছেন, মদিনার লোকগুলি মদিনা থেকে বের হয়ে আসছে। আইসা সারিয়া, অমুক তারিখ জুমার সময় আমিরুল মুমিনিনের কোনো শব্দ শুনছো? সারিয়া যাচ্ছে, হ্যাঁ ভাই শুনছি তো। বলে কি? বলে আমি তো যুদ্ধ করতেছিলাম, হঠাৎ আমিরুল মুমিনের আওয়াজ, আমি ভ্রুক্ষেপ করলাম না। আবার দ্বিতীয়বার আওয়াজ, আমি ভ্রুক্ষেপ করলাম না। তৃতীয়বার আওয়াজ, আমি একদল মুসলমান শূন্য প্রেরণ করলাম। আল্লাহর কসম, যদি ওই সময় আমিরুল মুমিনিন আমাদেরকে ইশারা না করতো, ইঙ্গিত না করতো, তাহলে পিছন থেকে ইসলামের দুশমনরা আমাদের আক্রমণ করত, একজন মুসলমানও বাঁচতে পারতাম না। কিন্তু ওমরের সতর্কতার কারণে আমরা যুদ্ধের বিজয় ভেসে এখানে ফিরে আসছি। ওমর আওয়াজ দেয় কোথায়? দেখে বয়ানের কথা না বললে কিন্তু মজা লাগবে না। আওয়াজ দেয় কোথায়? আওয়াজ পৌঁছে কোথায়? এমনকি কারামত তার মধ্যে হইল। মুসলমানের গোষ্ঠী শোনো, মুসলমান কোনদিন শক্তির মাধ্যমে শুধু বিজয় অর্জন করে নাই। মুসলমান শুধু অস্ত্রের কারণেই বিজয় হয় নাই। তুমি দেখো নাই বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, একেবারে স্বল্প, 313 জন। কাফেরদের বিশাল বাহিনী, অস্ত্রের কোনো অভাব নাই, ঘোড়ার কোনো অভাব নাই, তলোয়ার কোনো অভাব নাই। আর মুসলমানদের কাছে তলোয়ার নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই, জুতা নাই পায়ের মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য সেই দুর্বল সাহাবাদেরকে নিয়ে গেলেন। একদিকে দেখেন বিশাল পাহাড়ের মতো সৈন্য, আর একদিকে থেকে একেবারে দুর্বল। কি ভাই অবস্থাটা কেমন বলেন তো? নবী আলাইহিস সালাম সংকিচিত হয়ে গেলেন। এক কিনারা গিয়ে বলছেন, আল্লাহুম্মা আনশিদু আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। মাওলা হে, আমার কাছে যা কিছু ছিল সব নিয়ে চলে আসছি, আমার কাছে আর কিচ্ছু নেই। তোমার যদি মনে চায় তোমার দুনিয়ার মধ্যে তোমার আবেদ থাকবে, ইবাদতগিরি থাকবে, সিজদাওয়ালা থাকবে, রুকুওয়ালা থাকবে, তাহলে আমাদেরকে বিজয় করো। আর যদি মনে করে গোটা দুনিয়ার মধ্যে আর কেউ তোমাকে ডাকার মতো থাকবে না, আমাকে ধ্বংস করে দাও, আমি শেষ নবী, আমার কোনো নবীও নাই, আর যা কিছু তৈয়ার করছে সব কয়জন হাজির। ইন শি'তা লাম তু'বাদ, তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে তোমার ইবাদতগিরি কেউ না থাকবে, আমাদেরকে ধ্বংস করে দাও। ফাআখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিয়াদি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখিয়া, তার বেসিন অবস্থা দেখিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার হাত ধরে বলছেন, ইয়া নবী আল্লাহ, যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বললেন,
ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা উম্মতে মূসা নই, যে মূসার উম্মতরা বলছিল ইযহাব আনতা রাব্বুকা ফাতুকাতিলা, ফাকাতালা না, ফাকাতালা, তুমি ফাকাতিলা, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করে, আমরা এখানে বসলাম, আমরা যাব না, আমরা সেই উম্মত নই। ওয়ালাকিন নুকাতিলু ইয়ামিনিকা শিমালিকা বাইনা ইয়াদাইকা খালফাকা, বরং আমরা আপনার ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামনের দিক থেকে আক্রমণ করব, পিছন দিক থেকে আক্রমণ করব। আমরা ভাগবো না, আপনাকে রেখে যাব না, আমরা সেই উম্মত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই স্বল্প সংখ্যক যোদ্ধা নিয়ে, সাহাবাদেরকে নিয়ে কাফেরদের বিশাল বাহিনীকে কি প্রতিহত করতে পারছেন কি পারেন নাই? পরাজিত করতে পারছিলেন কি পারেন নাই? অথচ হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা বিশাল, কোন রওয়ায়াতের মধ্যে আসছে 10,000, 12,000 বা 14,000, আর কাফেরের সংখ্যা মাত্র 4,000। কাফেরের সংখ্যা মাত্র 4,000, আর মুসলমানের সংখ্যা 10, 12 বা 14,000। অথচ মুসলমানরা প্রথম অবস্থায় জিতছে না ঠকছে? প্রথম অবস্থায় ঠকছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। হুনাইনের দিন যখন তোমাদের আধিক্য তোমাদেরকে আশ্চর্যজনিত করে দিয়েছে, আজকে আমাদের বিজয় ঠেকায় কে? আজকে আমাদের বিজয় নেয় কে? হ্যাঁ, বদরের ময়দানে স্বল্প সংখ্যক সৈন্যরা এত বিশাল বাহিনীকে ধ্বংস করেছি, আর আজকে আমাদের বিশাল বাহিনী আমাদেরকে হারায় কে? ঠকছে না জিতছে? কেমন ঠকা ঠকছে জানেন নাকি? মুসলমানরা এরকম দিক বিদিক হয়ে গেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন নতুন মুসলমান, সে বলছে যে মুসলমানরা এমন ভাগা ভাগছে, জীবনেও তারা আর কোনোদিন একত্রিত হবে না, সবাই পালায় গেছে, সবাই ভাগছে। কিন্তু যখনই তাদের বুঝে আসছে আমাদের মধ্যে অজব চলে আসছে, তওবা করছে, আল্লাহ পাক আবারও বিজয় দিয়ে দিচ্ছেন, সবচেয়ে বেশি গনিমতের মাল অর্জন করছেন। কিন্তু যখন অজব চলে আসছে তখন আর জিততে পারেনি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয় হবা যদি তোমরা কি হও? মুমিন হও। কি হও? সংখ্যায় মুসলমানরা বিজয় হয় না, অর্থে মুসলমানরা বিজয় হয় না, অস্ত্রে মুসলমান বিজয় হয় না। মুসলমান বিজয় আল্লাহর রহমতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর রহমতের মাধ্যমে। তুমি কি দেখো নাই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি গৌরব গবেদের তক্ত তাউসকে বোমা মারিয়া ভাঙ্গেন নাই, আণবিক বোমা মারেন নাই, কামান মারেন নাই। তাদের কাছে বড় কামান ছিল আল্লাহু আকবার। জোরে বলেন কি? আল্লাহু আকবার। এমন এক কামান, এই কামান মারার সাথে সাথে রাজা গৌরব গবেদের তক্ত তাও সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এমন এক ধ্বনি যা শয়তান সহ্য করতে পারে না। যখনই আল্লাহু আকবারের ধ্বনি, তখন শয়তান ভাগতে থাকে, সহ্য করতে পারে না। পারে না কি ভাই? কোন শয়তান সহ্য করতে? শয়তান কয় প্রকার? দুই প্রকার। আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান, জিন শয়তান। কোন শয়তানই আল্লাহু আকবার ধ্বনি সহ্য করতে পারে না। যখনই আল্লাহু আকবার ধ্বনি দিবেন দেখবেন শয়তান ভাগতে থাকবে। কোন এক দলের এক ব্যক্তি আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে, সেই দলের লোকেরা কি বলছে? স্লোগান আমাদের স্লোগান না। মনে আছে তো? এটা ব্যক্তি স্লোগান। কথা ঠিকই বলছে। আল্লাহু আকবার স্লোগান কোনো মুনাফিকদের স্লোগান নয়। আল্লাহু আকবার স্লোগান কোনো মুশরিকের স্লোগান নয়। আল্লাহু আকবার স্লোগান কোনো কাফেরের স্লোগান নয়। আল্লাহু আকবার স্লোগান মুমিন মুসলমানদের স্লোগান। নারায়ে তাকবীর। এতগুলি মানুষের আল্লাহু আকবার এত ছোট হয় মিয়া? এই আল্লাহ এই আওয়াজে শয়তানের কলিজার মধ্যে আঘাত আনবে?
শয়তানের কলিজার মধ্যে আঘাত আনতে হবে, শয়তানের কলিজার মধ্যে ভূমিকম্প সৃষ্টি করতে হবে। আল্লাহু আকবার ধরে এমনভাবে মারবেন যেন মানুষ শয়তান, জিন শয়তান উভয় পালায় যায়, একটাও সহ্য করতে পারে না। আল্লাহু আকবার, কি কথা ঠিক না? যতদিন আল্লাহু আকবার ধ্বনি ছিল ততদিন মুসলমানরা বিজয় ছিল, কিন্তু এখন আমাদের আল্লাহু আকবার ধ্বনি হলো জবান থেকে, কলব থেকে না। এই আল্লাহু আকবার ধ্বনি আসতে হবে কলব থেকে। কিসের থেকে? যদি কলব থেকে ঠিক মতো মারতে পারেন, যদি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির আওয়াজে গৌর গোবিন্দের তক্ত তাও ভাঙতে পারে, আজকেও সেই আল্লাহু আকবার আমরা দিই, কিন্তু শয়তানের কানের মাছিও নড়ে না কেন? কারণটা, এর কারণটা আল্লাহু আকবার ঠিকই আছে, কিন্তু যারা আল্লাহু আকবার বলে তারা ঠিক নাই। সেই কলেমা তো ঠিকই আছে, সেই বিসমিল্লাহ তো ঠিকই আছে, কিন্তু যেই বিসমিল্লাহ পড়ে নদী পার হওয়া যায় সেই ব্যক্তি ঠিক নেই। কি কথা ঠিক না? সূরা ফাতিহা পড়লে, বিসমিল্লাহ পড়লে 20 পর্যন্ত হজম হয়ে যায়। বিসমিল্লাহ আজও আছে, কিন্তু আমাদের কিছুই হজম হয় না, খানা হজম হয় না, এত বুটবুট বুটবুট করে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার কাছে এক খ্রিস্টান আসছে, বলে মারে কি? বলে আল্লাহ। বলে বাসায় কি? বলে আল্লাহ। বলতে 20 খাইয়া ফেলা হতো, দেখি দেখি কে মারে কে বাসায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া ডক ডক করে 20 গিলিয়া খাইয়া ফেলাইছে, কিচ্ছু হয় না, কিচ্ছু না, কিচ্ছু। সেই বিসমিল্লাতে এখনো আছে, কিন্তু যে বিসমিল্লাহ পড়ে সে নাই। সে আল্লাহু আকবার এখনো আছে, কিন্তু যাদের জবানের মধ্যে এই ধ্বনি উচ্চারিত হইতো তারা এখন আর নাই। আল্লাহু আকবার ধ্বনি কলিজার থেকে দিতে হয়। যদি কেউ আল্লাহু আকবার একবার অন্তরের থেকে বলে, সে অন্য কাউকে বড় মনে করতে পারে না। আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আমার মাওলা সব দিক থেকে বড়, সবার চেয়ে বড়, আমেরিকার চেয়ে বড়, রাশিয়ার থেকে বড়, ইংল্যান্ড থেকে বড়, বাদশার থেকে বড়, সমস্ত মানুষের চেয়ে বড়, সমস্ত পরশক্তির চেয়ে বড়, সমস্ত নেতার চেয়ে বড়, সমস্ত আইনের চেয়ে বড়, সমস্ত নীতির চেয়ে কে বড়? আল্লাহ। আর তুমি আল্লাহু আকবার ধ্বনি দাও, আব্রাহাম লিঙ্কনকে নেতা মানো। আল্লাহু আকবার ধ্বনি দাও, মাও সুতুরকে নেতা মানো। আল্লাহু আকবার ধ্বনি দাও, ডেমোক্রেসিকে নীতি ও আদর্শ হিসাবে গ্রহণ করছো। আল্লাহু আকবার ধ্বনি দাও, সেকুলারিজমকে মানছো। তোমার আল্লাহু আকবার ঠিক নেই বাবা, তুমি বুঝো নাই। আল্লাহু আকবার উচ্চারণ বুঝো নেই। আল্লাহু আকবরকে কলবে বসাও, অন্তরে বসাও। যদি আল্লাহু আকবার বসাতে পারো, ধ্বনি মারবা, মানুষ শয়তানও ভাগবে, জিন শয়তানও। এই আপনারা জানেন না, ইরাকের মধ্যে যখন আমেরিকারা আক্রমণ করছে, আমেরিকার সৈন্যরা তাদের লিডারদের কাছে একটা কথা বলছে, মুসলমানরা কি জানি একটা পরে আল্লাহু আকবার ওইটা বললেই আমাদের কলিজার মধ্যে থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। এর প্রমাণ আমি নিজেই। একবার আমরা মাত্র কয়েকজনে একটা যাত্রা গান ভাঙতে গেছিলাম, মাত্র কয়েকজনে, 5-7 জন হব, বা 7-10 জনের বেশি না সর্বোচ্চ। তখন তো জুয়ান মানুষ ছিলাম, জজবা ছিল অনেক বেশি। এই মাত্র 5-7-10 জনে গেছি যাত্রা ভাঙতে। বিশ্বাস করবেন, আল্লাহর কসম করে বলতে আছে, আমরা যখন আল্লাহু আকবার স্লোগান মারছি, ওই যাত্রার যত লোকজন আছে সব এমন ভাবে দৌড় শুরু করছে, এমন ভাবে দৌড় শুরু করছে, মাদার কাটা দিয়ে বেড়া দেয় না, ওই রাত্রে সেই মাথার কাটার বেড়া দেখে নাই, কাপড় চুপুর ওই বেড়ার মধ্যে রয়ে গেছে অনেক, যে নদীর মধ্যে পড়ছে। পরবর্তী জিজ্ঞাসা করছে ঘটনা কি ভাই? পরবর্তী জিজ্ঞাসা করছে, হুজুর আমরা ভাবছি চরমনের সব ছাত্র চলে আসছে। আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহু আকবার এমন ধ্বনি যা শয়তান সহ্য করতে পারে না। এই স্লোগান কোন মুনাফিকদের দলের স্লোগান না, কোন মুশরিকদের দলের স্লোগান না। এই স্লোগান মুমিনের দলের স্লোগান, মুসলমানদের কলিজার স্লোগান। নারা তাকবীর! দুই হাত তুলিয়া, দুই হাত তুলিয়া, দুই হাত তুলিয়া জোরে আওয়াজ মারো। যতদূর আওয়াজ যাবে শয়তান ততদূর ভাগতে থাকবে। আল্লাহু আকবার ধ্বনি যতদূর যাবে, এই গাছ যেটা মরা হোক জেতা হোক, কিয়ামতের ময়দানে যারা জিকির করবে তাদের পক্ষে সাক্ষী দিয়ে দিবে।
ঠিক আছে আলহামদুলিল্লাহ। নারা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুরব্বী আপনি কিন্তু দেন না, আমি খেয়াল করছি, আমি দেখছি আপনি দেন নাই। আল্লাহু আকবার ধ্বনি দিতে অসুবিধা আছে কোনো? খুব জোরে দেবেন, শয়তানকে আজকে দূর করে দেবেন কলব থেকে। দেখেন যখন কোনো পিন আটকায়া যায়, দেখছেন ওয়ার্কশপে গেছেন, কোনো লোহার মধ্যে কোনো পিন যদি আটকায়া যায়, তখন ওয়ার্কশপওয়ালা কি করে, হামার দিয়া জোগানের মধ্যে ফালাইয়া 15 পাউন্ড আতুরি দিয়ে এমন জোরে পারি মারে যেন জং টং সব সুইটা বের হয়ে যায়। ঠিক আমাদের কলবের মধ্যে হাজারো শয়তান ঢুকছে, হাজারো নমরুদ ঢুকছে, কালমার ঢুকছে, মাউসুদুন ঢুকছে, আব্রাহাম লিঙ্কন ঢুকছে, সেকুলার ঢুকছে, সোশ্যালিজম ঢুকছে, ক্যাপিটালিজম ঢুকছে, কমিউনিজম ঢুকছে। আল্লাহু আকবার হামারের পানির স্তরে সব বের করে দেবে ইনশাআল্লাহ। এখন থাকবে শুধু আল্লাহর নেতৃত্ব, আল্লাহর কর্তৃত্ব। কার কর্তৃত্ব? নবীর নেতৃত্ব। কার কর্তৃত্ব? নবীর, আল্লাহর, নবীর, বাস আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব, অন্য কাউকে মানি না। মানতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই করে ইলাহ, নাই করে আইনদাতা, নাই করে বিধানদাতা, নাই কোনো শান্তিদাতা, নাই কেউ, নাই কোনো ইলাহ নাই, একমাত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য কেউ নাই, কাউকে মানি না, একমাত্র ইলাহ আমার কে? আল্লাহ। নারা তাকবীর, নারা তাকবীর। আমার নেতা তোমার নেতা, জোরে 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 জোরে, আমার নেতা তোমার নেতা, আমরা সবাই নবীর সেনা। আসতে কোন কোন ঘটনা কি? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। এই বাচ্চারা এখনো স্লোগান শেখায় না, তোমার বাবা স্লোগান শেখায় না, হ্যাঁ ভাত খায় না। কার কর্তৃত্ব? নবীর। যারা নবীকে নেতা মানবে কিয়ামতের মাঝে নবীর সাথী হয়ে জান্নাতে চলে যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে নেতা মানবে, যে যাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জিয়াউর রহমানকে নেতা মানছেন, শেখ সাহেবকে নেতা মানছেন, এরশাদ সাহেবকে নেতা মানছেন, শেখ হাসিনাকে নেতা মানছেন, খালেদা জিয়াকে নেতা মানছেন, তারেককে নেতা মানছেন, জয়কে নেতা মানছেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দান নেতারা আপনাদের সামনে থাকবে, অনুসারীরা তাদের পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সবাই বলে না, ঘটনা কি? নেতারা যেখানে যাবে অনুসারীরা সেখানেই। আপনি কি কোরআনের আয়াত দেখেন না? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াউমাল কিয়ামা নাদু কুল্লা উনাস, নাসের বহু বছর উনাস, মানুষ সমূহদেরকে বেআয় মাহা, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। ইমাম শব্দের অর্থ কি? ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে, যে যাকে নেতা মানছো। যারা কালমার্স, মাউসুদুন, আব্রাহাম লিঙ্কনকে নেতা মানছো, সক্রেটিসকে নেতা মানছো, প্লেটোকে নেতা মানছো, অ্যারিস্টটল, রুশোকে নেতা মানছো, লককে নেতা মানছো, যারা যাকে নেতা মানছো, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরাও পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে, একসাথে বলেন না কিন্তু, নেতারা যেখানে যাবে। আমি তো জান্নাত জাহান্নামের কথা বলিনি, আবার কেউ আমাকে দোষ দিয়েন না। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহর নবীকে নেতা মানবেন, হক্কানি ওলামায়ে কেরামকে নেতা মানবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, হক্কানি ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকব। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। আস্তে কয় সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তারকে বলেন, যার সাথে যার মোহাব্বত, যার সাথে যার মোহাব্বত, যে যাকে মোহাব্বত করবে। কাকে মোহাব্বত করছো? বাক বোকা, তুমি কাকে ভালোবাসো, কাকে মোহাব্বত করছো? আমরা তো বিশ্বাস করি নবীকে মোহাব্বত করার কারণেই তার আদর্শ আমরা পালন করার চেষ্টা করি। নবীর বাহিরে কাউকে নেতা মানি না, মানব না ইনশাআল্লাহ, মানি না। কিসের দুনিয়া? কয়দিন দুনিয়া? কিসের দুনিয়া? दुनिया का दोस्ती मिस्ले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। এখানে যারা আসছেন আপনার প্রাইমারির অনেক সাথী দুনিয়ার মধ্যে নাই, এখানে যারা আছেন মক্তবের অনেক সাথী দুনিয়ার মধ্যে নাই, যাদের সাথে কাফিয়া পড়ছেন, মেট্রিক পাস করছেন, এরকম অনেক ছাত্র ভাই আজকে দুনিয়ার মধ্যে নাই। যাদের সাথে দাওরা ফারেক হয়েছে, কামেল পাস করছে, মাস্টার্স পাস করছে, এরকম অনেক সাথী আজকে দুনিয়ার মধ্যে নাই। তোমার ছেলেও নাই, এ দাদা হে না না, তোমার নাতিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ বড় ভাই, তোমার ছোট ভাই আজকে দুনিয়ার মধ্যে নাই। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক খবরদার, যৌবন যেন তোমাকে ধোকায় ফলাইতে না পারে। যুবক তুমি কি দেখো নাই কত যুবককে যৌবন ধোকায় ফলাইয়া গুমরাহ করিয়া জাহান্নামে ফলাইয়া দিছে? ও যুবক তুমি কি দেখো না কত যুবক মাঝে মাঝে বলছে এই আমি নামাজ পড়ব, আগামী দিন নামাজ পড়ব, আগামী সপ্তাহে নামাজ পড়ব, আগামী মাসে নামাজ পড়ব, একটু বড় হইয়া নামাজ পড়ব। কিন্তু তুমি কি দেখো নাই নামাজ সারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও যুবক তুমি কি দেখো নাই কত যুবক বসে রোজা রাখবো 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 করতে করতে রোজা সারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ যুবক তুমি কি দেখো নাই কত যুবক দাড়ি কাটার সময় বারবার বলছে দাড়ি রাখবো রাখবো, এই রাখবো এই রাখতেছি, কিন্তু করতে করতে দাড়ি সারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ যুবক তুমি কি দেখো না কত মদ খোর প্রতিদিন মদ পান করার সময় নিয়াত করতে তওবা করব তওবা করব, কিন্তু তওবাবিহীন শয়তান লাথি মারিয়া মদ পান অবস্থায় জাহান্নামে পাঠাইয়া দিছে। এ যুবক তুমি কি দেখো নাই কত বেপরদা অবৈধ কাজের সাথে লিপ্ত, তওবা করব কিন্তু তওবা করতে পারে নাই? এ যুবক তুমি কি দেখো নাই কত মানুষ ইবাদত করব করতে করতে দুনিয়ার থেকে ইবাদত ছাড়াই বিদায় হয়ে গেছে? ও যুবক তুমি কেন খেয়াল করো না রাত হওয়ার সময় আছে, দিন হওয়ার সময় আছে, ফল পাকার সময় আছে, জোয়ার হওয়ার সময় আছে, ভাটা হওয়ার সময় আছে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই। পরে যুবক আসার সিরিয়াল আছে, প্রথম বড়, তারপর মেজো, তারপর সেজো, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও বাবা তুমি কেন এখনো ইবাদত করবা না? অথচ তোমার কাঁধের উপরে তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে। ও দাদা ও নানা তুমি কেন মাওলার পথ ধরবা না? তুমি তো তোমার নাতির জানাজা উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই তুমি কেন আমার মাওলাকে সিজদা করবা না? অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। ও বন্ধু তুমি কেন আমার মাওলার পথ ধরবা না? অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলিয়ে আসছো। ও আমার জ্ঞানী বাবারা, জ্ঞানী মা বোনেরা, কেন খেয়াল করো না আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়।
কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই রে বাবা। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে পারে, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে যাও, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন খুতবা দেওয়ার জন্য, বয়ান করার জন্য। যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মুসলমানদের মধ্যে এমন হায়বা শুরু হয়ে গেছে, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এমন কান্নাকাটি রোনাজারি শুরু হয়ে গেছে। নাসাই রওয়ায়াতের মধ্যে আছে, রাবি বলেন সাহাবাদের চিল্লাচিল্লির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না। যখন নবী আলাইহিস সালাতু বয়ান শেষ, সবাই ঠান্ডা হয়ে গেছে, স্বাভাবিক পরিস্থিতি হয়েছে। আমি কাছের একজনকে প্রশ্ন করলাম, নবী এমন কি বয়ান করছে যেই বয়ান করার কারণে সাহাবাদের মধ্যে এরকম চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে? তখন সেই ব্যক্তি বলছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছে কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে কান্নাকাটির রোল পড়িয়া গেছে। অথচ তুমি আমি সারাদিন গুনাহ করি, কিন্তু কবরের চিন্তায় চোখে পানি আসে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা বলে, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? ওসমান রাদিয়াল্লাহু বলে, আমার সাথীরা আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো উপায় হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, জ্ঞানী বাবারা, তুমি কি দেখো নাই কত কবরের মধ্যে আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, সাপ বিচ্ছু দেখা যায়। আবার কত কবরের মধ্যে 1 বছর, 100 বছর, 1000 বছর পরেও কাপুনের কাপুন সহ লাশ তাজা পাওয়া যায়। এরপরে কি তোমার বুঝে আসবে না রে বাবা? আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজান রহমাতুল্লাহ 2 পাও জড়ায় জড়ায় কান্দে আর বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। আব্বাজান বলছে, কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আসো? তখন ওই ব্যক্তি বলছে, হুজুর আমি যখন বিকালবেলা গরুগুলি নিয়ে বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা কইয়া গরুগুলি জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারলাম? তাহলে হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন। আল্লাহ আমাকে এমন আগুন দেখাইছে, মাওলা আমাকে মাফ না করলে আমি কবরের মধ্যে কেমনে থাকবো? বাবারে আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবা আসলে তোমার আমার কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো?
পাথর বলছে আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। অকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা একটা পাথর তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, মুসা সুসংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ পাক আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করি, তাহলে আমার কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়া করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসরে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। একটা পাথর মাওলার ভয়ে কান্দে, তুমি আমি কান্দি না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া শাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কিছু কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের বয়ান করেন। আল্লাহ পাক বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে, এত কান্না কান্দে। আল্লাহ পাক বলেন, আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া যাইতে আছে, আর সেখান থেকে পানি বাইতে আছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। ও মানুষ মাত্রা পাথরের দলেরা, মাওলার ভয়ে পাথর কান্দে, কিন্তু তোমার আমার কলিজা কান্দে না। মাওলার ভয়ে পাহাড় কান্দে, কিন্তু তোমার আমার চক্ষু কান্দে না। বাবারা, আমি জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না। যেরকম শক্ত পাথরকে ছোট হাতুড়ি দিয়া বাড়ি দিলে পাথর ভাঙ্গে না, পাথর বলতেছে, ও হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবা না। তখন হাতুড়িওয়ালা বলে, শোন পাথর, এই ছোট্ট হাতুড়ি তুই ভাঙবি না, আমি তোর জন্য বড় হাতুড়ি নিয়ে আসতে আছি। এরপরে বড় হাতুড়ি দিয়ে বড় পাথরকে টাকাইয়া টাকাইয়া গুড়া গুড়া না করিয়া ছাড়ে না। বাবার, আমি জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না। এই শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করিয়া রাখছে। ওই আগুনের হাতুড়ি দিয়া কলব টাকাইয়া টাকাইয়া নরম না করিয়া আমার মাওলা ছাড়বে না। বাবারে, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, মন কি বুঝো রে মন? যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠি, যদি আমার আমলনামা বাম হাতে পড়িয়া যায়, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া